السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول بعده لا نبي بعده ولا نبوة بعده لا رسول بعده ولا رسالة بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. تدر الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুসাল্লিয়ানে কেরাম, তো সর্বপ্রথম আমি কোরআনে কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে তারা সর্বপ্রথম আমি আল্লাহকে যেন ফলো করে, আতাআত করে এবং আপনার অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একভাবে অনেক হাদিস বর্ণনা করেছেন যেখানে এই অর্থগুলি বের হয় যে আল্লাহর হুকুম এবং গুলি পালনের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। তো এই হিসাবে নামাজ একটা আমল, একটা ইবাদত। কোরআনে পাকের মধ্যে আপনারা আগেই শুনেছেন যে নামাজ সম্পর্কে শুধু নামাজের কতই বর্ণনা করা হয়েছে, কোন ওয়াক্তের কত রাকাত নামাজ, এগুলি বিস্তারিত কোরআনে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা অনুযায়ী আমরা আমল করতেছি, আর এটাই তো আল্লাহর হুকুম। সবকটি আমল, যতটি হুকুম আল্লাহর পক্ষ থেকে এসেছে, এগুলি আমলের ক্ষেত্রে আমাদেরকে ফলো করা কর্তব্য এবং আমাদের উপর ওয়াজিব হইল একমাত্র ফলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। রাসূলের অনুসরণ ছাড়া কোনো আমল যদি আমরা করি, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ঠিক ইবাদতের বেলায় সবচেয়ে বড় ইবাদত যেটি, ইবাদতের নাম হলো নামাজ, সালাত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ কিভাবে পড়ব এই প্রশ্ন করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখতেছো, সেইভাবে তোমরা নামাজ পড়বে। সুতরাং রাসূলের পদ্ধতিতেই নামাজ পড়া, এটাই আমাদের কর্তব্য এবং এটাই আমরা দেখতে হবে যে আমাদের নামাজগুলি রাসূলের পদ্ধতিতে হইতেছে কিনা। তো এখন আসি আমার বিষয়ের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন, তাহলে আমরা দেখতে পাই হাদিসের মধ্যে জামাতের নামাজের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে যখন জামাতে নামাজ হবে তখন কিছু কাজ ইমামের থাকবে, কিছু মুক্তদির কাজ থাকবে। যেহেতু একজন ইমাম হবেন, ইমামের কাজটা কী হবে এবং মুক্তদির কাজ, যারা পিছনে নামাজ পড়বে তারা কি করবে, তাদের কাজটা কি, এই সম্পর্কে বুখারী, মুসলিম এবং বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ হয়েছে। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করতেছি, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলতেছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাদিরুল ইমাম ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ওয়া ইযা রাকা'a ফারকা'ু ওয়া ইযা ক্বালা সামি'আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের মধ্যে পরিষ্কার যে বিষয়টা এসেছে এটা হলো, যখন নামাজে আমরা ইমামের পিছনে দাঁড়াবো, তো মুক্তদি যারা আমরা পিছনে থাকবো, আমরা কি করতে হবে,
রসুল বলতেছেন লা তুবাদিরুল ইমাম, ইমামের সামনে যাইও না, আগে যাইও না, অর্থাৎ কোনো কাজ ইমামের আগে করে ফেলবা না, পিছনেই থাকবা। এবং এর ব্যাখ্যা হিসেবে রসুল বলতেছেন যে ইমাম যখন ইজা কাব্বার আল ইমাম, ইমামে যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, ফাকাব্বিরু। ঠিক এইভাবে ওইজা কাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা কি বলবে? আমিন। ওয়াইজা রাকা ফারকাউ, যখন ইমাম রুকুতে যাবে তখন তোমরা রুকুতে যাবে। যখন ইমাম রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ বলবে তোমরা। এটা হলো আমাদের দায়িত্ব। এই হাদিসের মধ্যে যে শব্দটা আসলো যে ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা আমিন বলবে। এখান থেকে কোনো কথা এটাই জানা গেল যে আমাদের দায়িত্ব পিছনে যারা থাকবেন এরা আমিন বলবেন। কারণ আগে আরেকটা কথা জানা দরকার যে আমিন যে শব্দ, এটা কি সূরা ফাতিহার কোনো অংশ, পাঠ? কি বলেন? আমিন এটা তো কোনো পাঠ না, এটা তো আলাদা ব্যাপার। তো এটা মুক্তদিরাও বলবে। এই হাদিসের মধ্যে ইমামও বলবে একথা নাই, কিন্তু মুক্তদিরে যা বলবে এই কথা উল্লেখ আছে। কিন্তু বলবে যে আস্তে বলবে না জোরে বলবে এটাও এখানে ক্লিয়ার নাই। তাহলে আমরা এটা জানলাম যে এটা বলতে হবে, সুন্নত, রাসূল শিক্ষা দিয়েছেন। এখন আসেন এই নাম কি জন্য এগুলি বলা। অনেক সময় আমরা দেখি আমাদের দেশে যখন আমরা ছিলাম, আমাদের দেশে জামাতে মসজিদে নামাজ পড়েছি, সকলেই পড়ছেন একই সিস্টেমে। যখন বিদেশে বাইরে হয়ে যায়, এই দেশে না অন্যান্য দেশে, তখন বিভিন্ন মাযহাব, বিভিন্ন ধরনের দেশের লোক মুসলমান একত্রিত হয়। তো এক একজনের এক এক ধরনের আমল দেখলে কনফিউশন আসে যায়, কিছু মনে মনে আসে যে কী ব্যাপার। আর এদেশে বিশেষ করে কিছুদিন থেকে এটা শুরু হয়েছে যে সকলে জুড়ে আমিন বলে, আর যারা আস্তে আমিন বলে এদেরকে আবার ভালো পায় না, কেন আস্তে বলার কোনো হাদিস নাই, আমিন জুড়ে বলতে হবে, এটা রাসূলের ফরমান, রাসূলের হুকুম। এবং এই কথাগুলি বের হয়েছে বিশেষ করে এর পিছনে কিছু লোক কাজ করতেছে, যার মধ্যে বিশেষ একজন মানুষ যিনি এদেশে না আরবে থাকেন, দাম্মামে থাকেন, অনেকে ইন্টারনেটে ইউটিউবে ওনাকে দেখেন, মৌলানা মতিউর রহমান মাদানী নামে, বাংলাতে উনি প্রোগ্রাম করেন। উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আমিনটা জুড়ে বলতে হবে। এবং ওনার বিষয়টা আমি শুনছি নিজে যে উনি কীভাবে বর্ণনা করেছেন, এই জন্য আমি ওইটাও উল্লেখ করতে চাইতেছি। উনি বলতেছেন যে সূরা ফাতিহা ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পরে ইমাম এবং মুক্তদি দুজনেই, ইমাম এবং মুক্তদি সকলেই জুড়ে আমিন বলতে হবে। কিন্তু আমিন বলার ব্যাপারে উনি বলেন যে আস্তে এবং জুড়ে বলার দুদিকে ওই হাদিস আছে, তবে জুড়ে বলার জন্য হাদিসগুলি যেগুলি এসেছে এগুলি খুব স্ট্রং এবং সহিহ হাদিস, এবং আস্তের যে হাদিসগুলি এগুলি খুব জয়ীফ। এই কথা বলে উনি চলে গেছেন যে সহিহ প্রমাণ করতে গেলে যে কিতাব ওনাদের সামনে প্রথমেই আনেন বুখারী শরীফ। আমরা সকলেই জানি যে বুখারী শরীফের হাদিসগুলি সহিহ। তো বুখারী শরীফ থেকে উনি বর্ণনা দিতেছেন, যে হাদিসটি উনি পড়েছেন এই হাদিসটাও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যে উনি হাদিস আনতেছেন, ইমাম বুখারী একটা বাব, একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু জাহরিল ইমাম বিত-তামিন, যে ইমাম জুড়ে আমিন বলার পাঠ, মানে বিষয়, সাবজেক্ট এটা। এবং পরে আসতেছেন ওয়াকালা আতাউন আমিনা দুআউন ওয়া আম্মানা ইবনু যুবাইর ওয়া মান ওয়ারাআহু হাত্তা ইন্না লিল মাসজিদি লাজ্জাতান ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইউনাদিল ইমাম লা তাফুতনি বি আমিন। এখানে সর্বপ্রথম উনি যে হাদিসটি আনতেছেন, ওনাদের যে রুল রেগুলেশন, প্রথম রুল হলো কোনো মাসলা হাদিসে মরফু ছাড়া, সহিহ হাদিস ছাড়া ওনারা অন্য কোনো হাদিসকে গ্রহণ করেন নাই। এটা হলো ওনাদের প্রথম রুল। দ্বিতীয়টা হলো যদি কোনো মাসলা, কোনো হাদিস সরাসরি রসুল থেকে না আসে তাহলে এটা তো গ্রহণযোগ্যই না। কিন্তু উনি সর্বপ্রথম যে হাদিসটি আনছেন, এই হাদিসটা আতা, উনি কোনো সাহাবিও না, একজন তাবি। আর উনি বর্ণনা করতেছেন যে আম্মানা ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন এবং উনার পিছনে মুক্তদিরা জোরে আমিন বলতো, এত জোরে যে মসজিদ কেঁপে উঠত। এই হাদিসটা আনছেন। আচ্ছা, এই হাদিস একজন তাবি বর্ণনা করতেছেন, একজন সাহাবীর কথা এবং সর্বশেষ যুগের কিছু সাহাবীর মধ্যে একজনের কথা। এখানে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা রসুল জুরে আমিন বলেছেন, রসুলের পিছনে সাহাবায়ে কেরাম জুরে আমিন বলছেন, এরকম কোনো একটা হাদিস উনি আনেন নাই। এবং বলতেছেন যে আমিন আসতে বলা এগুলা জয়েজ, কিন্তু উনি যে দলিল যেটা আনতেছেন এটা তো সবচেয়ে বেশি জয়েজ, একজন তাবির বর্ণনা। তা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পিছনে মানুষে জুরে আমিন বলছে আর মসজিদ কেঁপে উঠছে, এই হাদিস। এবং এরপরে বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামকে ডেকে বলতেছেন যে লা তাফুতনি বি আমিন, হে ইমাম, ওনার ইমাম যিনি, ওনাকে উনি বলছেন যে আমার আমিনটা যেন ছুটে না যায়, অর্থাৎ এই আমিন বলার চান্সটা আপনি দিয়েন। এইটাও জুড়ে বলার দলিল নিয়ে আসছেন, এখানে কোথাও জুড়ে বলার কথা আসছে। হয়তো উনি বলছেন ইমামকে যে আমাকে একটু চান্স দিয়েন, একটু সময়টা নিয়েন যাতে করে আমি আমিন বলতে পারি। এখন আসে, যেহেতু ক্লিয়ার এখানে ওনাই রসুল বলছেন জুড়ে বলো, বা সাহাবায়ে কেরাম রসুলের পিছনে জুড়ে আমিন বলছেন, এরকম কোনো হাদিস এখানে নাই। তাহলে প্রথমে আমরা ওইদিকেই যেতে হবে। একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে আমিন যে শব্দটা, এই শব্দটা কি। আতার আরেকটি কথা উল্লেখ করতেছেন যে আতা বলতেছেন আমিন এটা একটা দোয়া, আল আমিনু দোয়া, আমিন যে শব্দ এটা হলো দোয়া। আর অন্যান্য হাদিসের মধ্যে এটা আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজা আম্মান আল ইমাম ফা আমিনু ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমিনের ফজিলতটা অনেক জায়গায় সহিহ হাদিস বর্ণনা, বুখারী, মুসলিম, সবগুলি হাদিসের কিতাবেই পাওয়া যায় যে রাসূল বলতেছেন ইজা আম্মান আল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে, কারণ তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা হাদিস, সহিহ হাদিস, এবং উভয়ের বেলায় রাসূল বারবার এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা উনি আনছেন। এখন আসলো যদি এটা দোয়া হয়, না হয় দোয়া হবে, না হলে জিকির হবে, দুইটার থেকে তো একটা হবে, যে আল্লাহর নামের কোনো একটা জিকির, না হয় দোয়া। তো বেশিরভাগ মুফাসসিরিন বা হাদিসের ভাষায় যেটা বোঝা যায় দোয়া, তাহলে এখানে আসতে বলা হবে না দূরে বলা হবে, এটা তো এখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনটা ভালো হবে। দুটারে যখন হাদিস আসে, আসতেও বলতে পারো, দূরেও বলতে পারো, কিন্তু দোয়া যখন এটা, তাহলে এখানে আসি আমরা দেখি, তাহলে দেখবো যে দোয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসে আসতেছে যে সবচেয়ে আফজল যে বিষয় হলো দোয়া আসতে বলা। আস্তের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন খায়রুদ দুআ আল খাফিয়্যু, সবচেয়ে ভালো দোয়া হইলে যেটা আস্তে আস্তে মনে মনে করা হয়। যদি আপনিও বুখারীর এই হাদিসটা আনছেন আর তার কথা বলতেছেন যে উনি বলতেছেন এটা দোয়া, তাহলে দোয়ার ব্যাপারে তো রাসূল বলতেছেন সবচেয়ে ভালো দোয়া হলো আস্তে। এরপরেও যদি এটা বলেন যে না জিকির, তাহলে জিকির সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুজ জিকরি আল খাফিয়্যু, সবচেয়ে, এটাও মুসলিম শরীফের হাদিস, যে সবচেয়ে বেস্ট জিকির হইল মনে মনে জিকির করা। তাহলে দোয়ার ব্যাপার যদি হয় তাহলে এই ব্যাপারে হইল আস্তে বলা ভালো,
জোরে বলতে পারে দোয়া করা যায়, কিন্তু ভালো আল্লাহ বলতেছেন যে আস্তে। এখন আমরা আসি ওই কথার উপরে যে কোনো হাদিসে ক্লিয়ার হইল না যে জোরে পড়া হবে না পড়া হবে না, কিন্তু হাদিসে এইটা আসলো যে তোমার আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এটা রাসূল বলছেন। এই জন্য আমিন যদি আমরা বলি, তাহলে আমি বলবো যারা আস্তে আমিন বলে তাদেরটা ফেরেশতার সাথে মিলে, কারণ ফেরেশতারা কোনোদিন কোনো মসজিদে জোরে আমিন বলছেন? সব হাদিসের মধ্যে যেহেতু এই কথা ক্লিয়ার আছে যে ফেরেশতারা আমিন বলেন, কিন্তু কোনো মসজিদে তো ফেরেশতারা জোরে আমিন কোনোদিন বলে নাই। তাহলে আস্তে যারা বলে তাদের আমিনটাই তো ফেরেশতাদের আমিনের সাথে মিলে, জোরে তো মিলল না। এটা তো ক্লিয়ারই হয়ে গেল ফেরেশতারা আসতে বলছেন আর আপনি জোরে বলছেন, তাহলে ওয়াফাকা তামিন আল মালাইকাও হলো না, ফেরেশতাদের আমিনের সাথে তো মিললই না। এটা হলো এক। দ্বিতীয় কথাটা হলো এটা যে কোরআন সমস্ত হাদিসের কিতাবের মধ্যে তালাশ করে দেখেন যে ফরজ নামাজ কয় রাকাত, আমরা তো পাই যে সম্পূর্ণ 5 ওয়াক্তে ফরজ হলো 17 রাকাত, কিন্তু 6 রাকাতে আমিন জুড়ে বলা হবে, বাকি 11 রাকাতে আসতে বলা হবে। এর কোনো হাদিসের কিতাবে আসছে? হাদিসে যদি থাকে তোরা আমি মোহাম্মদ মাদানী সাহেবকে বলবো এইটা বের করে দেন আগে, যে রাসূল বলছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলবেন তোমরা আমিন বলবে, এটা যদি জোরে হোক আসতেও জোরে বলতে যদি হয়, এই কথা থেকে তো জোরে সাবিত করতেছেন, তাহলে এটাই সাবিত করেন আগে যে 17 রাকাত ফরজ নামাজের মধ্যে ইমাম 17 বার আমিন গায়রিল মাগদুবি আলাইহিম বলেছেন, আর আপনারা পিছনে আমিন বলেছেন 11 বার। না 11 বার বলেন নাই, 6 বার ওনারা বলছেন, কিন্তু 11 বার ছাড়ছেন। তো এই ব্যবধানটা আসলো কোত্থেকে? কোন জায়গায় রাসূল বললেন যে আসতে বললে আপনারা বলা লাগবে না, জোরে বললে আপনারা বলতে হবে, তাহলে এখানে বলো হইল না। আর তৃতীয় কথা হলো যদি জোরে বলতে হয় তাহলে তো আওয়াজ হবে, জোরে বলতে হলে আওয়াজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে যে বলেছেন, যে সাহাবী বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, ওই হাদিস মুসলিম শরীফে আছে এবং আর অন্যান্য কিতাবের মধ্যে। তো উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আনহু ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ولا الضالين قال آمين ورفع به صوته। তো আওয়াজটা জোরে করছেন। ঠিক এই কিতাবের মধ্যে ওয়াইল ইবনে হুজর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন আবু দাউদ শরীফের মধ্যে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কালা আমিন হাত্তা ইয়াসমা মান ইয়ালিহি মিনাস সাফফিল আউয়াল। যে রাসূল এইরকম একটা আওয়াজ দিয়ে আমিন বললেন যে প্রথম কাতারে যারা ছিল এরা রাসূলের আওয়াজটা শুনল। এই যে দুই জনের কথা আছে, রাসূল আওয়াজটা একটু উঁচু করছেন, এক সাহাবী বলতেছেন, আর দ্বিতীয় সাহাবী বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন যে এই উঁচুটা এমন ছিল যে প্রথম রাকাতের লোকেরা শুনছে। কিন্তু আমরা কি আমিন যে বলা হয় এটা প্রথম রাকাতের লোকেরা শুনে না, সারা মসজিদ আওয়াজ হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস এটা ছিল না, হবেও না। তার কারণ হইল এটা সাহাবায়ে কেরাম জানতেন, সাহাবায়ে কেরামের ইলমও ছিল যে যদি রাসূল এরকম আসতে যে পিছনের লোকেরা শুনবেন, এই আওয়াজ দিয়ে রাসূল বলতেন, আর পিছন থেকে আমিন বলে যদি আওয়াজ দিত হেরা, তাহলে রাসূলের আওয়াজের উপরে উনাদের আওয়াজ হয়ে যেত। আর সাহাবারা এখানে একথা জানেন যে কোরআন নিষেধ করেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে নিষেধ করেছেন যে খবরদার তোমাদের আওয়াজ যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে না যায়, যদি যায় তাহলে তোমাদের আমল বরবাদ করে দিব। এটা কোরআনের ঘোষণা। সুতরাং কোনোদিন আমিন সাহাবায়ে কেরাম জুড়ে বলবেন না, যেহেতু রসুলের আওয়াজের উপর ওনাদের আওয়াজ হয়ে যাবে। সুতরাং আমরা ক্লিয়ার করে দেখেছি আজ পর্যন্ত হাদিসের কোনো কিতাবে সাহাবায়ে কেরাম জুড়ে রসুলের পিছনে আমিন বলেছেন এই কথাও কেউ দেখাতে পারবে না, বা সাহাবায়ে কেরাম যে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা যে জুড়ে পড়েছেন আমিন বলেছেন
এই কথাও কোনো হাদিসের মধ্যে নাই। আসেন যে ওয়াইল ইবনে হুজর যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে রসুল আওয়াজ জুড়ে দিয়েছেন, কাফা সৌত, রসুলের আওয়াজ সৌতটা জুড়ে হয়েছে, তিরমিজি শরীফের মধ্যে ওই সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেই বর্ণনা করতেছেন যে কালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু। সেম সাহাবী যিনি বলতেন রসুলের আওয়াজটা একটু উঁচু হয়েছিল, ওই সাহাবী নিজে তিরমিজি এবং আবু দাউদ, মুস্তাদরাক হাকিম, মুসনাদে আহমদ এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা আছে। উনি বলতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, এরপর রসুল আমিন বলতেন ও আখফা বিহা সাওতাহু, রসুলের আওয়াজ নিচে থাকতো, আস্তে হয়ে যেত। যে সুরে রসুল পরে আসতেছেন এই সুর আর রসুলের থাকতো না। তাহলে বোঝা গেল যিনি বলতেছেন জুড়ে নিয়ে আসতে যখন বলে দিয়েছেন তাহলে এগুলি তো আর হিসাবে আসবে না। এটা হলো সাহাবীদের আমল। কিন্তু আরেকজন সাহাবী হাদিসে মরফু, দেখেন আগের এটা এগুলো হাদিসে মরফু না, যে জুড়ে বলার এটা মরফু হাদিস না, বলছি একজন তাবির হাদিস, যেটা তালিকাতে বুখারীর মধ্যে ইমাম বুখারীর সনদ ছাড়া কিছু হাদিস আনেন, এরকম একটা হাদিস দিয়ে জুড়ে সাবিত করতেছেন যেখানে জুড়ে বলার কোনো কথাও নাই। কিন্তু এই হাদিসগুলো একটা ওয়াইল ইবনে হুজরের যে হাদিসের পরে হযরত সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু হাদিস যে ইন্নাহু হাফিজা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকতাতান ইযা কাব্বারা ওয়া সাকতাতান ইযা ফারাগা মিন কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সাহাবী বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজের মধ্যে দুইটা জায়গায় শুরু করার পর থেকে দুইটা জায়গায় থামা, সেকতা, স্টপ নেওয়া শিখলাম। প্রথমটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেহরি নামাজ, জুরে নামাজ, মাগরিবের নামাজ হোক, শান নামাজ হোক, রসুল যখন আল্লাহু আকবার বলতেন বলে এরপরে কিছু সময় রসুল কিছু বলতেন, অর্থাৎ ওই সময় কী পড়তেন? সুবহানাকা। জুড়ে পড়েন না, জুড়ে পড়তে না আসতে সেকতা বলতেছেন। আমরা শিখলাম দুইটা সেকতা একই রাকাতের মধ্যে, একটা হলো প্রথম আল্লাহু আকবার বলার পরে, আর দ্বিতীয়টা রসুল স্টাফ নিতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, স্টাফ। তাহলে বোঝা গেল আমিন রসুল জুড়ে পড়েন নাই। এই সাহাবী হাদিসে মারফু উনি বর্ণনা করতেছেন যে রসুলের কাছ থেকে আমরা এই দুইটা সেকতা শিখলাম, দুই জায়গায় স্টপ নেওয়া, থামা, কিন্তু এই দুই জায়গায় কী নিলেন করতেন এটাও বর্ণনা হইল। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগে বলেছিলেন যে রসুলের আওয়াজটা একটু উঁচা হয়েছিল, পরে বলছেন না রসুল আসতে। এরপরে উনি আরেকটা হাদিস বর্ণনা করতেছেন যে লাম ইয়াকুন উমরুন ওয়া আলিয়ুন ইয়াজহারানা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিআমিন। ওই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কোনোদিন নামাজের শুরুতে বিসমিল্লাহ জুড়ে বলতেন না, আমিনও কোনোদিন জুড়ে বলতেন না। তো এটাও তো উনি ক্লিয়ার করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরবাউন ইউখফিহিন্নাল ইমাম আত-তাউযু ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। খলিফা রাশিদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মুসলিম শরীহ মুসলিম ফাথুল মুলহিম শরীহ মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে যে আমি চারটা জায়গায় আস্তে করার যে কথাটা রসুলের কাছ থেকে শিখছি, এই চারটা জায়গা হলো আত-তাউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আস্তে বলা, এবং বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে বলা, কয়টা হইল? দুইটা। ও আমিন এবং আমিনটা আস্তে বলা হলো তিনটা। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হইল কয়টা? চারটা। বললেন এই চারটা জায়গা আস্তে বলা আমি রসুলের কাছ থেকে শিখছি। এটা গেল যে হাদিসের মধ্যে আমরা পাইলাম যে ওনারা যে হাদিসটা বুখারী শরীফ থেকে আনলেন যে হযরতে আম্মানা ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মান ওয়ারাআহু হাত্তা ইন্না লিল মসজিদি লাজ্জাতান, যে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর ইবনে জুবাইর ইমামতি করতেন, আর আমিন
ওনার পিছনে যারা এত জোরে আমিন বলতেন মুক্তদিরা যে মসজিদটা কেঁপে উঠত। এটা কোনো হাদিসে মরফু না, যেহেতু আমি বলছি যে বুখারী তালিকাতের মধ্যে এই হাদিসটি উনি আনছেন সনদ সারা, একজন তাহাবি বলতেছেন, আর শেষ যুগের একজন সাহাবী। জি, তখনও অন্য যে হাদিসের মধ্যে পাওয়া গেল ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলতেছেন যে রাসূলের সাউন্ডটা একটু উঁচু হয়েছে, রাফা সাউতাহু। আবার উনি বলেছেন যে অন্য জায়গায় যে বলতেছেন উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা আখফা সাউতাহু, এক জায়গায় বলতেছেন আওয়াজটা উঁচু হয়েছে, অন্য হাদিসে উনি নিজেই বলতেছেন যে কারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কালা আমিন ওয়া আখফা বিহা সাউতাহু, রাসূলের আওয়াজটা নিচু হয়েছে। তাহলে একটাই উনি বলছেন উঁচু, একটাই নিচু, তাহলে এর কারণটাও এরপরে আমি বলবো কেন উনি বলেছেন। কিন্তু আবু হুরায়রার থেকেও যেখানে একটি হাদিস সেখানে পাওয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউতটা একটু উঁচু হয়েছে, কিন্তু এটা কতটুকু পর্যন্ত পৌঁছছে যে উনি বলতেছেন যে সফে আউয়াল, প্রথম সফে যারা, এরা আওয়াজটা শুনতো, এই পরিমাণ আওয়াজ হইতো রাসূলের। তাহলে এর সীমা আমি পাইলাম যে এতটুকু আওয়াজ। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়াসমা মান ইয়ালিহি মিনাস সাফিল আউয়াল, যেখানে সফে আউয়াল প্রথম কাতারে যারা থাকতো এরা শুনতো। এবং ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উনি নিজেও আরেক জায়গায় একটা হাদিস বর্ণনা করেছেন যে উনি বলতেছেন যে ফাকালা আমিন মা আরাহু ইল্লা লিয়ুআল্লিমানা, আমি মনে করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনটা শিক্ষার জন্য, আমাদেরকে শেখার জন্য একটু জোরে বলেছেন, এইভাবে মনে হয়েছে। তাহলে উনি নিজেই তো বলতেছেন শেখার জন্য। আর তাফসীরের মধ্যে লিখতেছেন যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন উচ্চ ফ্যামিলির মানুষ, জামামার বড় ব্যক্তিত্বশীল একজন মানুষের ছেলে। উনি যখন মদিনায় এসেছিলেন ইসলাম গ্রহণ করে, তখন রাসূল যখন নামাজে দাঁড়াইতেন তখন ওনাকে ওনার কাছে দাঁড় করাইতেন, যাতে করে উনি দেখে দেখে তাড়াতাড়ি নামাজটা শিখতে পারে। তো এই জন্য রাসূল কিছু কাজ করতেন ওনাকে শিক্ষা দেওয়ার জন্য, যেটা উনি নিজেই বর্ণনা করতেছেন যে আমার মনে হইতেছিল যে এটা আমাকে শেখানোর জন্য রাসূল করতেছেন। এরপরে তাফসীরের মধ্যে আসতেছে এই কথাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার জন্য কোনো জোরে যদি কোনো সময় বলেও থাকেন তাহলে এটা শিক্ষার জন্য। কারণ এইভাবে বুখারী এবং মুসলিমের মধ্যে অনেক হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোদিন জোরে বলেছেন। এই হাদিসও আছে জুহুরের নামাজেও রাসূল কোনোদিন জোরে কেরাত পড়েছেন। প্রথম কেরাত শুরু করে প্রথম দিকে 2-3টা আয়াত রাসূল জোরে পড়ছেন, কোনোদিন শেষের দিকে 2-3টা আয়াত জোরে পড়ছেন। এটা হাদিসে আছে এগুলি। তার কারণ এটাই যে সাহাবায়ে কেরাম যাতে জানতে পারেন, বুঝতে পারেন একথা যে রাসূল কোন সূরাটা জুহরের নামাজে পড়লেন, কোন সূরা যে রাসূল শেষ করলেন, এগুলি শিক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহরের নামাজেও করেছেন, আসরের নামাজেও করেছেন, এবং বিসমিল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহও কোনো সময় জুড়ে পড়েছেন। এগুলো সবাই মানেন যে এগুলো রাসূল শিক্ষার জন্য করেছেন। তাহলে রাসূল কোনো সময় যদি জেহের আমিন জুড়ে আমিন বলে থাকেন তাহলে এটাও শিক্ষার জন্য করেছেন, যেহেতু অন্যান্য হাদিসে এগুলি পাওয়া যাচ্ছে না। প্রথম কথাটা আমি শেষ করতেছি এই কথাই বলে যে কোনো মারফু হাদিস সাহাসিত্তার মধ্যে কেউ দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জোরে আমিন বলবে, বা রাসূল নিজেও জোরে আমিন বলেছেন, এরকম মারফু হাদিস দেখাতে পারবেন না। দ্বিতীয় যেটা হলো, এই কথারও কোনো সুবুত কেউ দিতে পারবেন না যে ফরজ নামাজ হলো 17 রাকাত, 17 রাকাত ফরজ নামাজের মধ্যে মাত্র 6 রাকাত নামাজে আমিন জুড়ে বলার হুকুম আসলো, বাকি 11 রাকাত সম্পর্কে কিছুই আসলো না। এটার ব্যাখ্যা কী হবে? এরপরে যে জায়গায় সম্পর্কে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে আমিন জুড়ে হোক বা আস্তে হোক, হাদিসের মধ্যে যেহেতু ক্লিয়ার হয়ে গেছে এই কথা যে আমিন বলবো কিন্তু আস্তে, দোয়া বলে আমরা আস্তেই বলবো। আমাদের এখানে কোনো অসুবিধা আছে যদি জোরে বলতে হয় বা আস্তে বলতে হয়? বলে যেভাবে আমরা শিখে আসছি এতদিন থেকে, এগুলো থেকে ডোলার আমাদের কী দরকার হয়? আর এটা যে দোয়া এবং জিকির, এটাও প্রুফ হয়ে গেল। কেউ কোনো দিন বলতে পারবে না যে এরকম হাদিসের মধ্যে এটা নেই, আমরা হাদিসের বাইরে চলে গেছি, এটা না।
তো আসল উদ্দেশ্য হলো আমরা অসুবিধায় পড়ছি এইটাই, যে অনেক সময় মনে করা যায় যে আমাদের ভিতরে সন্দেহের একটা ব্যায়াম ঢুকে গেছে। কোনো জিনিস দেখলেই, নতুন কোনো জিনিস দেখলেই মনে হয় ওটা মনে ভালো, কিন্তু এই অভ্যাসটা কিন্তু এত খারাপ। যদি এরকম কোনো বিষয় আসে, নিজে স্থির থাকবেন আর বোঝার চেষ্টা করবেন যে আমি যে জায়গায় দাঁড়ানো আছে এটা ঠিক আছে কি না। যদি এই পর্যন্ত দেখেন যে না, জানার পরে যে না আমি যেখানে দাঁড়াইছি এই জায়গাটা ঠিক না, তখন ডুলতে পারে। তো না জানার আগে যদি ডুলেন, যদি তাহলে ডুলতেই থাকবেন, কোনোদিন যে আর শেষ একটা স্থান আপনারা আসবে না। দেখবেন যারা ঘরে আমাদের দেশে দেখছি, যারা সামান্য কোনো কারণে বউ সারিয়ে দেয়, এরা কিন্তু দ্বিতীয়টা গিয়ে শেষ না, তৃতীয়টা যায়, চতুর্থটা যায়, কারণ এদের অভ্যাসে পরিণত হয়ে যায় শুধু বদলা বদলি করা। হ্যাঁ, যদি স্টিল থাকতো যে এটার মধ্যে এমন কিছু আছে যে তাকে ছাড়তেই হবে, তাহলে দ্বিতীয়টায় গেছে স্টাফ থাকতে পারতো, কারণ এই অবস্থায় তারা থাকে না, কন্টিনিউ হয়ে যায়। সুতরাং কোনো জিনিস যদি আমাদের ত্যাগ করতে হয়, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যে বিষয়ের উপরে আমরা আসি এটা সঠিক নি না, এটা ওলামা ইকরাম কিছু জানে। এরপরে আমরা সামনের দিকে যাইতে হবে। শুধু একটি উত্তর দিয়ে আমি শেষ করতেছি। দেখান ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে হাদিসটি উনি আনছেন, যে ওনার পিছনে যারা মুক্তদি ছিল এরা জোরে আমিন বলতো আর মসজিদটা কেঁপে উঠলো, এই তো। কিন্তু এই হাদিসের মধ্যে কোথাও নাই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন এরপরে মুক্তদিরা জোরে আমিন বলেছেন, এ কথাও কিন্তু নাই বুখারীর এই হাদিসের মধ্যে। জাস্ট এই শব্দটা আছে, আম্মানা ইবনে জুবাইর ওমান ওয়ারাআহু হাত্তা ইন্নারিল মাসজিদা লালাজ্জাতান। যে ইমামতি করছেন উনি আর আমিন বলছেন ইমাম জুবাইর, ওনার পিছনের মুক্তদিরা, আর মসজিদ গুঞ্জন করে উঠছে, এই কথাটা। তাহলে আমরা যদি এই কথা বলি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই যে ঘটনাটি, এটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের উপরে ছিল না, এটা দোয়ায়ে কুনুতে নাজেলা ওনার সময় পড়া হইতো, যেহেতু ফসাদের সময় ছিল। তো দোয়ায়ে কুনুতে নাজেলা পড়া হইতো আর ওখানে দোয়া করা হইতো। এই দোয়ার সময় এরা আমিন বলছেন, যেহেতু এখানে কোনোটাই উল্লেখ নাই, সুতরাং আমরা এই কথাও তো বলতে পারি যে আমিনের কারণ এটাই হতে পারে। দ্বিতীয় হলে উনি কোন ব্যাখ্যায় নিয়ে বলতেছেন যে লাজ্জাতান যে শব্দটা আছে, যে ঘুম করে একটা আওয়াজ হয়েছে, এটা যদি এরকম একটা মসজিদ হয় যেটা চতুর্দিকে ওয়াল, এখানে আওয়াজ হইতে পারে। কিন্তু ওই যুগের মসজিদগুলোর ছাদও ছিল না, দেওয়ালও ছিল না, এখানে এত আওয়াজের কিছু ছিল না। আওয়াজ তো করে পাখার যদি ঘর হয়, দরজা জানলা সব কিছু বন্ধ হয় এখানে, তাহলে ওই সময় খাজুরের পাতার ঘরে এই আওয়াজ করার ছিল না। কিন্তু হয়তো দু একজনে বলছেন, ওটা বলে দিয়েছেন। কিন্তু এখানে নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পরে যে আমিন বলা হয়েছে তার কোনো প্রমাণ বুখারী শরীফে নাই। সুতরাং যদি এটা কিছু থাকে আমাদের সামনে